আজকে খুব পান্তা ইলিশ খেতে ইচ্ছা করছিল, অন্য কিছু একদমই খেতে ভালো লাগছিল না। তাই কিছু না বলে চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। মন চাইছিল না রাজকীয় কোনো রান্না, মন চাইছিল একটুখানি শান্তি, একটু দেশি সুখ। চুলার আগুনে ভাজা হলো ইলিশ মাছ, পাশেই কর্কশ আওয়াজে কড়াইতে শুকনা মরিচ, একপাশে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর একটু নোনতা আলুর ভাজি, ভিজিয়ে রাখা পান্তা ভাত, তার সাথে মসুর ডালের বড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর সেই ভাজা শুকনা মরিচের গন্ধে ঘরটা যেন শৈশবে ফিরিয়ে নিল। সব কিছু একসাথে নিয়ে এক হাত দিয়ে পান্তা মেখে নিলাম। প্রথম লোকমাটা মুখে তুলতেই মনে হলো এই তো জীবন, এই তো কোনো রাজকীয় থালা না, তবুও রাজাদের মতো তৃপ্তি। না, এখানে কোনো অতিথি নেই, কোনো উৎসব নাই, তবুও এই এক প্লেট ভাতে মনে হলো কেউ আমাকে আদরে জড়িয়ে ধরেছে। আমার রান্না, আমার হাতের স্বাদ আর একান্ত নিজের একটা দুপুর। কি সুন্দর, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি পান্তা ইলিশ এই যে বানিয়ে ফেললাম এবং আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আমি ঝটপট আগের দিন ভাতটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পান্তা মানেই যে ইনস্ট্যান্ট করলে সেটার থেকে কিন্তু রাত্রেবেলা যদি ভাতটা ভিজিয়ে রাখা হয় তাহলে সেটার টেস্ট হাজার গুণ বেড়ে যায় এবং এই ভাতে খুব স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা শরীরের জন্য খুবই ভালো অনেকক্ষণ ভাতটা ভেজার কারণে। তো এই যে আমি আলু ভর্তা করে নিলাম এবং সাথে আমি ডিম দিয়ে আলুর একটা ভাজি করে নিয়েছি গোটা গোটা করে কেটে। সাথে আমি মসুর ডালের বড়া এবং ইলিশ মাছ ভেজে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ, সাথে কাঁচা মরিচ আর শুকনা মরিচ ভাজি। কি শান্তি! শুকনা মরিচ দিয়ে পান্তা ভাত মাখলে কি যে একটা ঘ্রাণ, কি যে একটা সুস্বাদু ব্যাপার, কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। তো কে কে আমার মতো পান্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা পান্তা খেতে পছন্দ করেন না একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেকে আছে পান্তা মানেই মনে করে যে হচ্ছে আগের যুগের খাবার দাবার, গরিবরা খায়, কিন্তু না। এখন দেখেন আগের যুগের মানুষ যারা এগুলা খেয়ে অভ্যস্ত ছিল, পরবর্তীতে একটা সময় এই পান্তা খাওয়াটাকে মানুষ খ্যাত ভাবতো, গরিব ভাবতো, কিন্তু সেই পান্তা এখন নামি দামি রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে এই পান্তা ভাতের প্রচলন রয়েছে এবং সেখানে চড়া দাম দিয়ে এই পান্তা ভাত খেতে হয়। ভাবেন জায়গা, আগের যুগে যারা রেগুলার খাবার ছিল আর এখন আমাদের কাছে এটা ট্রেডিশন হয়ে গেছে, অথেন্টিক একটা ব্যাপার হয়ে গেছে, যেটা আমাদের আগের যুগের বা আমাদের গ্রাম্য একটা ফিল পেতে, রাজকীয় একটা ফিল পেতে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অকেশনে আমাদের এটা খেতে হয়। এবং পহেলা বৈশাখে এটা খুব জনপ্রিয় একটা খাবার নামে বাংলাদেশে পরিচিত, পান্তা ইলিশ সাথে ভাজি, যে যেভাবে খায়। তবে আমার সাথে একটু গরুর মাংস, মুরগির মাংস, একটু ভাজি ভাজি টাইপের যে কোনো ভাজি, আলু ভাজি বা আলুর যে কোনো তরকারি, ভর্তা, ডালের বড়া বা বেগুন ভাজি বা বেগুনের যে পকোড়া হয় আর কি, বেগুনি, তারপরে ইলিশ মাছ ভাজি, যে কোনো কিছু দিয়ে এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না, আমার খুব পছন্দ। আর পান্তা পান্তা ইলিশ, পান্তা যে কোনো কিছু দিয়ে আমার মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে, আর যখনই আমার খেতে ইচ্ছা করে তখন আর কোনো কথা নয়, তখন আমি সোজা খেয়ে নিই। তো আমার মতো কে কে পান্তা ইলিশ পছন্দ করেন বা পান্তা ভাত খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার মতো যারা ভোজন রসিক তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কোনো অকেশন ছিল না, শুধুই খেলাম। তারপরে এই যে পান্তার পানিটা, এটা অনেকে স্কিপ করে বা দেখায় না বা ফেলে দেয়, আমার কিন্তু এই পানিটা খেতে বেশ ভালো লাগে। তো আমি এই যে পান্তার এই যে পানিটা খেয়ে ফেললাম এবং সুন্দর করে আমি এই পান্তা খাওয়া শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।